আরে অনেক তো হলো পোলাও খাওয়া, আজকে আমি পোলাও খাবো। তো পোলাও খাওয়ার জন্য পোলাও রান্না তো করতে হবে। তো কিভাবে করেছি জানেন? ওই যে পোলাও রান্না করার জন্য তেলের মধ্যে গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে এক মোট ভর্তি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাও ভালো মতো ভেজে নিব। তার মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে এটা কষিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম আবার পরিমাণ মতো ঠান্ডা পানি। হ্যাঁ, ঠান্ডা পানি দিয়েছি। পানিটা সুন্দর মতো ফুটে গেলে এর মধ্যে ওই যে পোলাওর যে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব, এবং এটা দিয়ে এখন কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এর মধ্যে এখন আমার পছন্দ মতো কিচমিচ, তারপরে ওই যে কি বলে কাঁচামরিচ, তারপরে একটু চিনি, এইসব এক এক করে দিতে থাকবো। মানে আমার যখন যেটা মনে হবে আমার এখন দিতে হবে তখন সেটা দিতে থাকবো। আপনাদেরও ভাই দিতে ইচ্ছা লাগলে আপনারাও দিতে থাকবেন। তো আমি কিন্তু সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখেছেন আমার কিন্তু পানি কিন্তু টেনে এসেছে, কিন্তু এটা কিন্তু আমার রান্না শেষ হয়নি। এই পোলাও রান্না করতে গেলে এখন আমাকে আরও অনেক কিছু এর মধ্যে এক এক করে দিতে হবে, সেগুলোই এক এক করে আমি দিতে থাকবো। তো এটাকে আরও কিছু সময় দমে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ঘি দিতে হবে, আর দিতে হবে একটু ওই যে ভাজা পেঁয়াজ, মানে বেরেস্তা আর কি। না দিলে তো পোলাও রান্না হবে না, নাহলে পোলাও সেন্ট বের হবে না। তো পোলাও রান্না করার জন্য এগুলো কিন্তু মাস্ট লাগবে, কিন্তু চালটা কিন্তু না ভাজলেও চলবে। তো দেখেছেন আমার কত সুন্দর পোলাও রান্না কমপ্লিট। আমার কিন্তু এরকম ফাঁকিবাজি রান্না করতে খুব ভালোই লাগে।